কক্সবাজারের উখিয়ার 18 নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারেস প্রাণ বাঁচাতে 2017 সালের 25শে আগস্ট 4 সন্তান নিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। ক্যাম্পে মানবতার দিন কাটালেও মিয়ানমারে তিনি ছিলেন রাজার হালে। জমিজমা তো বটেই, ছিল গোয়াল ভরা গরু, মহিষ, ছাগলও। হারেস এখন ফিরতে চান সেই জীবনে, চান নিজ ভিটায় ফিরতে। তার এখন আর অন্যমিকে যাই হনো হাম খরচ করি হনো আর এটা হনো হাইন্য পারি তাহলে আর জিন সরকার তোর রাইসেন্দের হেগিন হাই এর রিফিউজি জীবন যাপন করি আর রিফিউজি জীবন যাপন করি পেলাম না চাই আর দেশের মধ্যে আর ওয়াফেস যাই পেলা চাই। শুধু হারেস নন, খদিজা ও ইমান আলীও চান ক্যাম্পের বন্দি জীবন থেকে মুক্তি। এটা জীবনে এক হাজার বেশি দেশ থাকছিল আন্দোলন করে হাই গুণা নাকি গুণা আসছিল দিলে এটা আর বেশি দুঃখ রোদে ফুরির জ্বরে বিজির হনবতে দিন হাড়ি দিয়ে হনবতে জম। কক্সবাজারে এসব আশ্রয় শিবিরে বসবাস করছেন 13 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 8 বছরে তাদের একজনও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। তবে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর ঘিরে নতুন করে আশার সঞ্চার তৈরি হয়েছে। জিন্দেগি গুজারিদার গই আর তুমি বালানো লাগে খেয়ে আর দেশের মধ্যে আর ওয়াপেস যাই ফারে দিলে সুবিধা সবাই গরি তারা সুবিধা করে দেয় সুন্দর আর কান আমি যাই বাদে আর সুন্দর দেবেল হলে আর কান মাঝে আর যাই পারলা সুন্দর চাই মানে জাতিসংঘের মানুষের বাংলাদেশের প্রথম মন্ত্রী ডক্টর ইউনুসকো দিবা মানি আর চাই দিয়ে আর বাংলাদেশের নথাইকুম সেফ সিকিউরিটি লেরে আর মানে বর্মা যাইতে চাই যে নাকি আর তো ইয়ার আগে বহুতবার এটা আজা হচ্ছে গেলে আনা পারবা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশা, গুরুত্বপূর্ণ এই সফর রাখাইনে স্বস্তি ফেরাবে, সেই সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে। দুইজনের উপস্থিতি তাদেরকে জানান দেবে যে আমরা সবাই রোহিঙ্গাদের পক্ষে আছি। রোহিঙ্গাদের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য উৎসাহিত হবে। এর আগে 2018 সালের 2 জুলাই উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।